নমস্কার বন্ধুরা, এনি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আসলে এই ভিডিওটা অনেকদিন আগের, অনেকদিন বলতে কি গত রবিবারের আগের রবিবারের ভিডিও, যখন আমার বোন এসেছিল তখনের। আমার কাকাতো বোন আসার কথা, কিন্তু বিগত বছরের পর বছর যায়, ওর আর আসা হয় না। তো আজকে বাড়িতে যাচ্ছি আমি, আজকেও আসবে না, ও আসবে কালকে। তো আমি আজকে চলে যাচ্ছি। মা আজকে পুজো দিচ্ছে বাড়িতে, সংক্রান্তির পুজো। তো এই জন্য আমি বাড়িতে যাচ্ছি। তো এখানে চলেই এসেছি বাড়িতে। আমার আসলে পাটা বেশি ভালো ছিল না, তখন পায়ে ব্যথা ছিল। তো এই জন্য ও আমাকে এনে দিয়ে গেছে। এখানে এসে দেখি মায়ের পুজো মোটামুটি কমপ্লিট। আমি আগেই মাকে বলেছিলাম যে আমার জন্য কিন্তু কোনো কাজ রেখো না, আমি পারবো না করতে, কারণ আমার পা ভালো না। আমি বাড়ি থেকে রান্নাবান্না সেরে তারপরে আসবো। তাই আস্তে আস্তে দেরি হলো, 10টার মতো বাজে। এখানে এসে দেখছি মারও সবকিছু মোটামুটি কমপ্লিট। আমি বলেছিলাম যে বাড়ি থেকে আসার সময় আমিও উপাসই থাকবো, কিছু খাবো না। তো আমি স্নান টান সেরে আমি ঘরে পুজো দিয়ে তারপরে আসলাম। তো মা আমার জন্য অপেক্ষা করলো যে আসার পরেই নাকি ঘরটা বসাবে। তো এখানে ঘরটট বসিয়ে মার পুজো শেষ। তো এই পুজোতে আসলে পাঁচালি টাচালি পড়া হয় না, একটা গল্প আছে, ওই গল্পটাই বলা হয়। তো এখন আর আমি গল্পটা বলছি না, কারণ এটা অনেকটাই লম্বা। মা কোনো কোনো সময় তাড়াতাড়ি যদি থাকে তাহলে তাড়াতাড়ি বলে, আর না হয় অনেকটাই বড় এটা। তো এখানে আমাদের প্রসাদ টসাদ খাওয়া শেষ। আর সারাটা দিন আজকে প্রচন্ড বৃষ্টি দিচ্ছিল। আর এখানে রাতের বেলা মা ভাবছে যেহেতু শনিবার, তো এখানে একটু শনি পূজাও দিয়ে দেওয়া হোক। তো এটা হলো পরের দিন সকালে, রবিবারের ভিডিও। আজকে আমার বোন চলে এসেছে, সকালে ট্রেনেই ও এসেছে। আর কথা ছিল যে আমার কাকাতো বোনের ছেলে হয়েছে, ওর এখন 1 বছর। 1 বছর থেকে ও আসবে আসবে বলে আর আসাই হয় না। এখন গরম থাকলে তখন বৃষ্টি ঠান্ডা এই করেই চলে যাচ্ছে। তো এখন বললাম যে একটা কাজ কর, চলেই আয়। এখন আর প্ল্যান করে আর হয় না এগুলি, চলে আসলেই আসা হলো। তো ও ছেলেকে নিয়ে এসেছে। তো মা বলল যে এখন যখন আসছি, তো আসার পরে ভাত খেয়ে নিলে পরে তারপরে শাক ভাত খাওয়া হবে, এগুলি কেমন লাগে? তো সকালে ট্রেনে যেহেতু ও আসছে, আমরা সবকিছু সকাল থেকে রেডি করে রাখবো, আর ওরা আসলে পরে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো এই যে ওর ছেলে, ও নিয়ে দাঁড়িয়েছে। আর আমি আর মা সকাল থেকে সবকিছু রান্না বান্না সেরে নিয়েছি। তো ও আমার বোন এসেছে, বোনের ছেলে আর ওর হাজবেন্ড আর ওর ননদ এসেছে। তো আমি এখানে সবকিছু রেডি করে দিচ্ছি। 5 রকমের ভাজি, মাছ, মাংস, ডাল, একটা নিরামিষ তরকারি, তারপরে 5 রকমের মিষ্টি, সবকিছু দেওয়া হয়েছে। আমার বোনের বাড়ি ধর্মনগর। ধর্মনগর থেকে আগরতলা আসতে এই অবস্থায় 1টা বছরই কেটে গেল। যাই হোক, কিছু আর করার নেই, সময় যেটা হয়। মামার বাড়িতে মামা তো নেই, তো দাদু ভাই আছে, এজন্য দাদু ভাইয়ে খাইয়ে দিচ্ছে। আর আমার মশাতো ভাই ছিল, ওকে খাইয়ে দিলেও দিতে পারতো, কিন্তু সত্যি কথা তখন আমাদের মনেই নেই যে ও আছে মামা। কিন্তু আমার আরেকটা ভাই আছে, ও ওর মুখে ভাত দিয়েছে মামা হিসেবে। বাবা দুষ্টামি করে ওর মুখে কাঁচামরিচটাই দিয়ে দিতেছিল, আর ও এত হা করে নিচ্ছিল। ও বেচারা কি জানে যে কোনটা মরিচ আর কোনটা কি। তো ওকে অল্প অল্প খাইয়ে বাবা রেখে দিল। এখন আমরা সবাই মিলে ফটোশুট করছি। একটু ফটো টটো না তুললে কি হয়? তো এখানে সবাই ওকে বলছি, লাস্টে যখন পায়েসটা খাওয়াতে যাবে তখনই ও এত চিৎকার দিয়ে উঠলো, আর ও খাবে না। আসলে তো কিছুই খায়নি, মুখে ওর কিছুই দেওয়া যায়নি, অল্প অল্প যা দিয়েছে বাবা। বাবু আর বাবা নিয়ে ওকে বসেছিল। এখন আমরা সবাই মিলে ফটো তুলছি। ও চুপচাপ বসেই আছে। ওর মুখের মধ্যে এই মধুর কন্টেনারটা ঠিক দেওয়া থাকে, যখনই চিৎকার করে উঠে তখনই এটা দিয়ে দিলে বাস ওর মুখ বন্ধ হয়ে যায়।
এখন আর বসতে ইচ্ছা করছে না, ওর ভীষণ কান্না শুরু করে দিল। আর এদিকে বাবু ওকে 500 টাকা দিচ্ছে, আর আমি বলছি যে দেখো দেখো তোমাকে 500 টাকা দিয়েছে, 500 টাকা পেয়েছো বলে চিৎকার করছি, কিন্তু ও তো আর দেখছে না বেচারা। মামার বাড়িতে প্রথম খেয়ে এইসব কান্নাকাটি শুরু। বাবু ওকে দেখাচ্ছে আবার, দেখো দেখো 500 টাকা পেয়েছো। তো যাই হোক, ওর খাওয়া দাওয়া সব শেষ। এখন নিয়ম আছে নাকি ও যে থালটা খেয়েছে এটা থেকে আমি বা ওর মা কিছুই খেতে পারবো না, খেতে লাগলে দাদু ভাই খেতে পারে। তো দাদু ভাই তো এখানে আমার বাবা, তো এখন বাবাই সব কিছু নিয়ে বসেছে। আর এদিকে বাবার নিজের থাল থেকে আলু ভাজি আমাকে দিয়ে বলছে পায়েলকে একটা দিতে। আমি বলি না না না, আমি খাবো না, সব কিছু তুমিই খাবে। তো এখানে ওকেও বসানো হলো, ও তো কিছু খায়নি, একটা শশা দিয়ে রাখা হাতে এটা একটু চাটাচাটি করছে। আর এখানে আমরা সবাই মিলে একসঙ্গে বসে গেছি খেতে। কেউ আর ডাইনিং টেবিলে খেতে যেতে চায়নি। আমি বললাম যে যার ভালো লাগে ওরা গিয়ে খাও, আর আমরা নিচে বসে খাই। সবাই বললো নাকি না সবাই নিচে বসেই খাবে। তো এখানে এখন সববার খাওয়া দাওয়া শেষ, ও চলে যাবে বাড়িতে বাবুর সঙ্গে, মাসিমণিও চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।